আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা, কোরআন ভুল পড়া ইত্যাদি সম্পর্কে কিছু আলোচনা শুনব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে ইরশাদ করেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তুমি কোরআন তেলাওয়াত স্পষ্ট ও শুদ্ধভাবে করো। স্পষ্ট এবং শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করো, অর্থাৎ কোরআন ধীরে ধীরে স্পষ্ট ও শুদ্ধভাবে তেলাওয়াত করা জরুরি, চাই নামাজের বাইরে হোক বা ভিতরে। তবে নামাজের ভিতরে অশুদ্ধ কোরআন তেলাওয়াতের দ্বারা নামাজ বাতিল হয়ে যায়। কেননা আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, আমি যাদেরকে কোরআন দিয়েছি তারা যেন তা যথাযথভাবে শুদ্ধভাবে তেলাওয়াত করা, কেননা ভুল তেলাওয়াতের দ্বারা অর্থ পরিবর্তন হয়ে যায়। তবে শিক্ষা অবস্থায় ভুল তেলাওয়াতের দ্বারা গুনাহগার হবে না। এজন্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তলাবুল ইলমি ফারিযাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা, প্রত্যেক মুসলিম নরনারীর উপরে সহি ইলম অর্জন করা ফরজ। সহি ইলম অর্জন করা ফরজ। তাই কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত করা শিখা ফরজের অন্তর্ভুক্ত বা ফরজের মতো, কারণ শুদ্ধ তেলাওয়াত ছাড়া নামাজ হবে না। নামাজ ফরজ, তাই কিরাত শুদ্ধ হওয়াও ফরজের অন্তর্ভুক্ত। আমাদের অনেক মা ভাই বোন জীবনভর ভুলভাবে তেলাওয়াত করেন বা করে যাচ্ছেন বা করছেন। তারা শুধরানোর চেষ্টা বা শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখে না, এতে মারাত্মক গুনাহ হচ্ছে বা হবে। যুগকে যুগ অনেক ভাই নামাজ পড়ে কিন্তু কোরআন তেলাওয়াত অশুদ্ধ, ফলে তার 50 বছর 60 বছরের নামাজই হয় না, কবুল হয় না। তাই অতএব কোরআন শিখার কোনো বয়স নাই এবং কোরআন শিখতে কোনো লজ্জা নাই। এখন থেকেই ভালো হাফেজে কোরআন বা ভালো আলেম বা মহিলারা আলেমের কাছ থেকে কোরআনের শুদ্ধ তেলাওয়াত শিখুন। বা শিখা অবস্থায় মৃত্যু হয়, আল্লাহ পাক আপনাকে তালবি ইলমের মর্যাদা দান করে শহীদের মর্তবা দান করবেন। অতএব আজকে থেকেই লেগে পড়ুন, দৃঢ় সংকল্প করুন, যেভাবে হোক আমাকে শুদ্ধ তেলাওয়াত শিখতেই হবে। এই বদ্ধ পরিকরে ঝাঁপিয়ে পড়ুন। আল্লাহ পাক একটা কালাম বা বার্তা পাঠিয়েছেন, সেটা যদি শুদ্ধভাবে পড়তেই না পারেন তাহলে কী লাভ? আপনি মুসলিম, আল্লাহর কালাম আল্লাহর কথাগুলো যদি পড়তেই না পারেন তাহলে কী লাভ? অতএব সেই আর মৃত্যুর পরে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন না, তুমি কি ইংরেজি পড়তে পারো, তুমি কি পিএইচডি ডিগ্রি লাভ করেছো, তুমি কি মাস্টার্স পাস করেছো, এগুলো কিছুই জিজ্ঞেস করবেন না। আল্লাহ পাক কোরআনে কারিম যদি আপনি জানেন, আল্লাহর কালাম জানেন, আল্লাহ পাকের কালামের ওছিলায় আপনার মর্যাদা আল্লাহ পাক অনেক বৃদ্ধি করে দিবেন। সুতরাং কোরআনে কারিম শিখতে হবে, নিজের পরিবার পরিজনকে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখাতে হবে, এর কোনো বিকল্প নেই। কোরআন পড়া সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মাসআলা, খুব জরুরি একটা মাসআলা। কোরআনের ভুল বা অশুদ্ধ পড়া দুই প্রকার। কোরআনের ভুল বা অশুদ্ধ পড়া দুই প্রকার। এক নাম্বার হলো লাহানে জালি, বড় ভুল বা মারাত্মকভাবে অশুদ্ধ, যেটার দ্বারা অর্থ পরিবর্তন হয়ে যায়। এই ভুলের দ্বারা নামাজ বাতিল হয়ে যায়, নামাজ হবে না। এই লাহানে জলি ছয়ভাবে হয়। এক নাম্বার, হরকতের জায়গায় মত করে বা টেনে পড়া, হরকতের জায়গায় টেনে পড়া, যেটা অধিকাংশ মানুষ ভুল করে থাকে। যেমন আলাম তারা, এই যে হরকত তাড়াতাড়ি পড়তে হবে, আলাম তারা এর জায়গায় যদি কেউ পড়ে আলাম তারা টান দিয়ে পড়ে, তাহলে এটা লাহানে জলি, মারাত্মক ভুল হবে। দুই নম্বর, মাদের জায়গাতে না টেনে হরকত পড়া, যেখানে টান আছে ওইখানে না পড়ে হরকতের মতো পড়া, টান না দিয়ে হরকতের মতো পড়া। যেমন তাব্বাত ইয়াদা আবি, এদা এখানে টান আছে, এখন কেউ যদি পড়ে তাব্বাত এদা আবি টানলো না, তাহলে লাহানে জলি হবে। তিন নম্বর, এক হরফের জায়গায় অন্য হরফ পড়া, এটা লাহানে জলি। যেমন আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু শক্ত হা, এই শক্ত হার জায়গাতে যদি কোনো ব্যক্তি পড়ে আলহামদু নরম হা, আলহামদু, তাহলে হরফ পরিবর্তন হয়ে গেল, লাহানে জলি হবে, অর্থ পরিবর্তন হয়ে যাবে।
4 নম্বর, এক হরকতের জায়গায় অন্য হরকত পড়া, এক হরকতের জায়গায় অন্য হরকত পড়া। যেমন আনআমতা আলাইহিম, আনআমতা, কেউ যদি পড়ে আনআমতু আলাইহিম, আনআমতার জায়গায় যদি আনআমতু পড়ে লাহনে জলি হবে, মারাত্মক ভুল হবে। এই 5 নম্বর, জজমের জায়গাতে হরকত পড়া, যেখানে জজম আছে ওইখানে হরকত পড়া লাহনে জলি। যেমন আছে শুদ্ধ খলাকনা, খলাকনা, এখন এখানে যদি কেউ পড়ে খলাকনা, খলাকনা, অর্থাৎ জজমের জায়গাতে হরকত দিয়ে জবর দিয়ে পড়লো, লাহনে জলি হবে। 6 নম্বর, হরকতের জায়গাতে জজম পড়া, হরকত যেখানে আছে জবর জের পেশ যেখানে আছে এখানে জজম দিয়ে পড়া মারাত্মক ভুল। যেমন সূরা কাফিরুনের মধ্যে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, অলিয়া, অলিয়া দিন, এখানে অলিয়া দিন, কেউ যদি পড়ে অল ইয়াদিন, অল ইয়াদিন, অল লামকে সাকিন করে ফেললো, হরকতের জায়গাতে সাকিন বা জজম করে ফেললো, লাহনে জলি হবে। এরকম 6টা মারাত্মক ভুল, 6টার যে কোনো একটা ভুল যদি কোরআন তেলাওয়াতের সময় বা নামাজের সময় পড়ে মারাত্মক গুনাহ হবে, নামাজ বাতিল হয়ে যাবে। অতএব কোরআনে কারিম তেলাওয়াত শিখতে হবে, লাহনে জলি থেকে অবশ্যই মুক্ত হতে হবে, পরিবার পরিজনকে শিখাতে হবে। আরেকটা হলো লাহনে খফি, ছোট ভুল, তেমন মারাত্মক না, নামাজ বাতিল হবে না, অর্থ পরিবর্তন হবে না, এটা হলে তেমন কোনো সমস্যা নাই। কিন্তু লাহনে জলি, এই যে 6 প্রকার বলা হলো, এই 6 প্রকারের কোনো এক প্রকার যদি হয় তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে, কোরআন তেলাওয়াত অশুদ্ধ হবে। সে যদি এইভাবে তার মৃত্যু পর্যন্ত নামাজ পড়ে, এই নামাজে কোনো ফায়দা বা লাভ হবে না। অবশ্যই কোরআন পড়া শিখতে হবে। বয়স্ক কোরআন ট্রেনিং সেন্টার রয়েছে, বা শেখার কোনো বয়স নাই, লজ্জা নাই, যে কোনোভাবে যে কারো কাছ থেকে কোরআনে কারিম শুদ্ধভাবে তেলাওয়াত শিখতে হবে, এর কোনো বিকল্প নাই, অবশ্যই শিখতে হবে। আমরা কোরআন শিখার ব্যাপারে গুরুত্ব প্রদান করব, কত কিছুর আমরা গুরুত্ব দিই, এটা বানাবো, সেটা করবো, এটা করবো, সেটা করবো, এটা করতে হবে, অথচ আমরা কোরআন শেখার গুরুত্ব দিই না। আমাদের মতো হতভাগা মুসলমান আর কি আছে? এই কোরআনের কারণেই আজকে মুসলমান অপদস্থ, কোরআন শিখে না, কোরআন বুঝে না, কোরআনের উপর আমল করে না, কোরআনের হক বাস্তবায়ন করে না। কোরআনকে ছেড়ে দেওয়ার কারণেই আজকে মুসলমানরা অপদস্থ, অপমানিত। যদি কোরআনকে আবার আঁকড়িয়ে ধরে, এই মুসলমান আবার বিজয়ী হবে, এই মুসলমান আবার সাহসী হবে, এই মুসলমানের আবার সব কিছুতে বরকত চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন শিখা এবং শেখানোর, সহিশুদ্ধভাবে তেলাওয়াত এবং তেলাওয়াত করানোর তৌফিক দান করুন, এবং লাহনে জলির ভুল থেকে আমাদেরকে পবিত্র করুন। আমিন।